খুব সুন্দর করে সেজেছেন, যেখানে মুখ আকর্ষণীয় দেখানোর কথা সেখানে প্রায় দেখা যায় মেকআপের পরে মুখটা কালো হয়ে গেছে। এই সমস্যার মূল কারণ হচ্ছে ফাউন্ডেশনের অক্সিডাইজেশন। স্কিন টাইপ এবং শেডের সাথে মিল রেখে ফাউন্ডেশন ব্যবহার করলেও কিছু সময় পরে তা কালো হয়ে যায়, কারণ ফাউন্ডেশনের অয়েল ত্বকের ন্যাচারাল অয়েলের সাথে মিশে ত্বকের পিএইচ ব্যালেন্সের সাথে বিক্রিয়া করে, ফলে ফাউন্ডেশনের শেড বদলে মুখ কালো হয়ে যায়। আর্দ্র বাতাস, সূর্যের তাপ ইত্যাদির কারণেও ফাউন্ডেশন ত্বকের সাথে বিক্রিয়া করতে পারে। মেকআপের সময়ে আমরা সবার প্রথমেই ফাউন্ডেশন ব্যবহার করি, কিন্তু এতে ফাউন্ডেশনের রাসায়নিকের সাথে স্কিনের ন্যাচারাল অয়েলের বিক্রিয়া ঘটে বলে মেকআপের পরে মুখ কালচে দেখায়। এক্ষেত্রে ফাউন্ডেশনের আগে মুখে প্রাইমার ব্যবহার করা অত্যাবশ্যক, তাতে ত্বকে একটি বেস তৈরি হবে আর ফাউন্ডেশন স্থায়ীভাবে বসবে। কনসিলারের কাজ মূলত চোখের চারপাশে ও মুখের দাগগুলো নিখুঁতভাবে ঢাকা। কনসিলার লাগানোর কয়েক ঘন্টা যেতে না যেতেই যদি দাগ স্পষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কোনো লাভ নেই। বেশি গাঢ় করে কনসিলার লাগালে ত্বকের ওপরে ফাটা ফাটা ভাব চলে আসবে। দাগ ঢাকতে যতটুকু দরকার ততটুকু কনসিলার লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবেন। মেকআপের সবশেষ ধাপ হচ্ছে সেটিং পাউডার ও সেটিং স্প্রে ব্যবহার করা। যাদের স্কিন তৈলাক্ত বা কম্বাইন্ড মেকআপ করলে কালচে দেখায়, তাদের জন্য এই দুটি জিনিস ব্যবহার করা অত্যাবশ্যক। ভালো মানের সেটিং পাউডার দিয়ে মেকআপ সেট করার পরে সেটিং স্প্রে দিয়ে মেকআপ লক করে নেবেন। মেকআপ করার পরে সঠিকভাবে সেটিং পাউডার না লাগালে মুখ পাউডারই দেখাবে। সেটিং স্প্রে ব্যবহারে সেই ডাস্টি ভাবটা কেটে যাবে। এছাড়াও সেটিং স্প্রে স্কিনে গ্লোয়িং ইফেক্ট আনবে এবং ন্যাচারাল দেখাবে। পাশাপাশি দিনভর মেকআপকে সতেজ রাখতেও সেটিং স্প্রের জুড়ি নেই। মেকআপ পরবর্তী কালচে ভাব দূর করার জন্য সঠিকভাবে মেকআপ করা যেমন জরুরি, ঠিক ততটাই জরুরি স্কিনকে গভীর থেকে পরিষ্কার রাখা। অপরিষ্কার ত্বকে যত দক্ষতার সাথে মেকআপ করুন না কেন, অল্প সময়ের মধ্যেই তা মুখকে বিশ্রী করে তুলবে। বেসিক স্কিন কেয়ার রুটিন মেনে চললে মুখে মেকআপ ভালো মতো বসবে আর কালো হয়ে যাবে না। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে মেকআপ করার আগে স্কিন কেয়ার করবেন এবং ফাউন্ডেশন ব্যবহারের সঠিক নিয়ম। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।